গুরুজি, আজকে জলপাইগুড়িতে রিদম ডান্স একাডেমির আয়োজনে যে ওয়ার্কশপ, 3 দিন ধরে ওয়ার্কশপ চলছে আপনার তত্ত্বাবধানে, বিষয়টা যদি একটু বলেন যে এই ওয়ার্কশপের উপকারিতা বা উপযোগিতাটা কতটা? আসলে যে টিচারের কাছে শিখছে তার একটা ধারাবাহিকতা থাকে, যে দীর্ঘ দিন ধরে প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করছে, মাসে 4টে করে ক্লাস পাচ্ছে, সেটা একটা অন্যরকম ট্রিটমেন্ট হয়। কিন্তু যখন ওয়ার্কশপ আসে, এটা কি হয়, মানে তখন একটুখানি ওই ইন্টারাক্টিভ অ্যাটিটিউডে শেখানো হয়, যাতে ওরা কি জিনিসটা জেনেছে এবং আমি কি জানি সেটা ওদের কাছে ইম্পোজ করা। এটা একটা খুব ইন্টারেস্টিং হয়ে ওঠে, আর এটা আমার কাছে খুব ভালো লাগে। ওয়ার্কশপ মানে এই নয় যে আমি 3 দিনে একদম অসাধারণ নৃত্যশিল্পী তৈরি করে দেবো, ইট ইজ ইম্পসিবল। কিন্তু এটা একটা খুব সুন্দর কি বলবো, এটা রেসিপ্রোকাল, ওরাও আমাকে কিছু দিচ্ছে, আমি ওদেরকে দিচ্ছি, এটা একটা সুন্দর জিনিস তৈরি। আচ্ছা, আর এই কত্থক ডান্স যেটা আমরা ধ্রুপদী নৃত্য বলছি, এটার ভবিষ্যৎ আপনি কেমন দেখছেন? খুবই ভালো। সবসময় একটা নেগেটিভ অ্যাটিটিউডে আমি দেখি না, সবসময় পজিটিভ। হ্যাঁ, ওই যে ভয়ানক নাচ হয়, হ্যাঁ, কিন্তু ওই ভয়ানক নাচটা চিরকালই ছিল, থাকবেও। তার মধ্যে এই প্রাচীন কাল থেকে যে ট্র্যাডিশনাল 5,000 বছর ধরে যা চলছে, সে চলে আসছে। আমাদের মহারাজজিরাও করিয়েছেন, আমাদের গুরুরাও করিয়েছেন, আমরাও করাচ্ছি, পরবর্তী জেনারেশনও করবে। তাহলে তো পুরো জিনিসটা, আর এটা ডাইনামিক আর্ট ফর্ম, ইট ইজ অলওয়েজ গোয়িং অন প্রসেস। আচ্ছা, আরেকটা ব্যক্তিগত প্রশ্ন গুরুজি, এটা ক্ষমা করবেন, আগে থেকে ক্ষমা চাইছি। সেটা হচ্ছে যে গুরু অসীম বন্ধু ভট্টাচার্য, মানে আপনি কার কাছ থেকে নৃত্য কলা শিখেছেন? আমি গুরু টুরু নই, আমি একটু সিম্পল স্টুডেন্ট অফ মাই আর্ট ফর্ম। আচ্ছা, আমি 55 ইয়ার্স ধরে শুধু এই নাচটাই করছি, আর কিছু জানি না। আর আমার গুরু ছিলেন পণ্ডিত রামগোপাল মিশ্র, শ্রীমতী সুস্মিতা মিশ্র। পরবর্তীকালে পণ্ডিত বিজয় শঙ্করজির কাছে আমি 20 ইয়ার্স লখনৌ স্টাইলে শিখেছি, পরে মহারাজজির তত্ত্বাবধানে বেশ কিছু বছর ছিলাম, এবং এখনো স্টিল মনে করি যে মহারাজজি আছে আমাদের সাথে। আপনি তো কলকাতাতে স্টে করছেন? হ্যাঁ, কলকাতা। আচ্ছা, ওখানেই আপনার সেন্টার, সবকিছু ওখানে রয়েছে? ওখানকার সিনিয়র স্টুডেন্টরা আছে, অনেক স্টুডেন্ট আছে। বাট আমার আমি খুব ভালোবাসি কোরিওগ্রাফি করতে। কোরিওগ্রাফির কাজ হয় সারাক্ষণ, আর মিনিস্ট্রি অফ কালচার, ডিপার্টমেন্ট অফ কালচার থেকে স্যালারি পাওয়া যায়। ছেলে মেয়েরা শিখছে, প্রোডাকশনে কাজ করছে, আমরা সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছি। এই জলপাইগুড়িতে আপনার এই ওয়ার্কশপ আসা, এখানে এর আগেও আপনি এসেছেন বহু। জলপাইগুড়ির মেয়েদের বা ছেলেদের যারা নৃত্য করা শিখছে, তাদের সম্বন্ধে আপনার ধারণাটা কি? দে আর ভেরি ইন্টেলিজেন্ট, দে আর ভেরি ডেডিকেটেড। তবে একটা ওই ভয়ানক জিনিস এসেছে যে ক্লাস 8 এবং 9 উঠলেই ছেলে মেয়েদের ছাড়িয়ে নিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো, কিন্তু ওর মধ্যে হয়তো ডাক্তার ইঞ্জিনিয়ারের এলিমেন্টস নেই, ওর মধ্যে একটা আর্টিস্টিক এলিমেন্টস আছে, সেটাকে প্যারেন্টসরা ইগনোর করে যায়। সেটা একটুখানি দুঃখজনক, সেটা স্পেশালি মফস্বলেই হয়, সেটা হওয়া উচিত নয়। নাচ গান করতে করতে ডক্টর মালবিকা মিত্র, উনি ডাক্তার, ফার্স্ট ক্লাস ডাক্তার। আমিও পড়াশোনা করেছি, পিএইচডি করেছি। তারপরে অমিতাভ দত্ত ফার্স্ট ক্লাস ইন ইংলিশ, তিনি নাচ করেছেন। এরকম কত বড় বড় ডান্সার্স আছে যারা পড়াশোনায় এক্সট্রাঅর্ডিনারি এবং নাচটাই প্রফেশন করে নিয়েছে। ইট ডাজন্ট ম্যাটার, পড়াশোনাটা কোনো হ্যাম্পারই করে না। এটা একটা ভুল ধারণা যে আজকে যাস না ক্লাসে, টিউশন আছে, আজকে যাস না ক্লাস 8 উঠলো, সব ছাড়িয়ে দিল। এই আর শেষ জিজ্ঞাসা গুরুজি, সেটা হচ্ছে যে নতুন প্রজন্ম, তাদের মধ্যে এই নৃত্য প্রতিভা কিরকম দেখতে পাচ্ছেন? যথেষ্ট ট্যালেন্টেড, যথেষ্ট, ওদের অ্যাডাপ্টেশন পাওয়ারটা খুব স্ট্রং, ওরা খুব তাড়াতাড়ি নিতে পারে, এটা একটা খুব প্লাস পয়েন্ট। এটা আমার অভিজ্ঞতা থেকে বলি, শেখাতে গিয়ে দেখি ওদের অ্যাডাপটিভ অ্যাটিটিউডটা খুব স্ট্রং। কিন্তু ওদের একটাই প্রবলেম হচ্ছে, খুব সুপারফিশিয়াল, ওপর ভাসে। সেইটাকে একটু গভীরে ডেপথে আনতে হবে। তার জন্য আমি যেক্ষুনি বলেছি, আমি সবাইকে বলেছি যে ছোটদের রামায়ণ মহাভারত আছে, এখন তার ঠাকুমা দিদিমাকে পাওয়া যায় না, কারণ আমরা সবাই একদম ছোট ছোট নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকি। কিন্তু সেই জন্য ঠাকুমা দিদিমার কাছে তো রামায়ণের গল্প, মহাভারতের গল্প শোনা হয় না। তো ছোট ছোট কালারফুল বুকস আছে ছোটদের জন্য, কিনে ওগুলোকে পড়ানো, এগুলো জানানো, মাইথোলজি সম্বন্ধে একটু জ্ঞান দেওয়া, এগুলো হলে কি হবে, ওদের একটা ডেভেলপমেন্ট হবে আর কি। মাইথোলজি তো আর শুধু মাইথোলজি না, একটা সোশ্যাল ফিলিং, একদম সেটাই ছোট ছেলে করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জলপাইগুড়ির পক্ষ থেকে আমরা আপনাকে কৃতজ্ঞতা জানাই, বারংবার আপনার চরণাশ্রিত হব আমরা। আর ওটার জন্য মেঘাকে বলতে হবে, সোমালি, ও খুব ডেডিকেটেডলি কাজ করছে, এবং অনেক ট্রাভেলের মধ্যে দিয়ে অনেক রকম সমস্যার, প্রথম কথা তো মেইনলি হচ্ছে ফাইন্যান্সিয়াল। আমি ভীষণ হাই বাজেটের লোক, ফাইন্যান্সিয়াল সাপোর্ট আমাকেও নিয়ে, তারপরে আমার ছাত্র অভিকও আসছে, তারপরে আমার আরো ছাত্রী রঞ্জনীও আসে। ওই পুরো জিনিসটাকে ও ম্যানেজ করা ওর পক্ষে খুব ডিফিকাল্ট, যদিও
ফ্রম হার পকেট ও এটাকে করে, কারণ শুধু এই দিয়ে হয় না। হয় না। তো সেটা ওর জন্য একটা খুব ডেসপারেট ওয়ার্ক করে যাচ্ছে লাস্ট দীর্ঘ 10 বছর ধরে। এর আগে তো নিক্কনের ওখানেও আপনি শেখাতেন। নিক্কনের থেকে প্রথম জলপাইগুড়িতে শেখানোই নিক্কন কত বছর হবে মনা, আই ডোন্ট নো, 24-25 বছর বেশি। হ্যাঁ 24-25 বছর আগে। এখানকার প্রচুর ডান্সার কলকাতাতে এখন এস্টাবলিশ যারা আমার কাছে শিখেছে। আচ্ছা, আর মেঘার কাজ কেমন লাগছে? মেঘা তো খুব সিনসিয়ারলি কাজ করে, খুব ভালো করে, ওর একটা অ্যাটিটিউড আছে, ওর কোরিওগ্রাফিক্যাল সেন্সটাও ভালো, এক্সপেরিমেন্ট করার একটা অ্যাটিটিউড আছে, সেটা আমার সঙ্গে কাজ করে করে হয়েছে। তাছাড়া ওর নিজস্বতা, সবকিছু গুরু দিয়ে হয় না, গুরু দিয়ে হয় না। নিজেরও একটা নিজস্বতা থাকা দরকার, সেটা ওর আছে, সেটা আমার খুব ভালো লাগে, অ্যাপ্রিসিয়েট করি। থ্যাংক ইউ স্যার।